এরপর 27 দাগের প্রশ্নটি হলো, একটি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2π যখন গোলকের ব্যাসার্ধ 5 সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? প্রথমেই আমরা ধরে নিই যে ধরি গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে 8 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ দ্য কার্ভ সারফেস হলো a বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে a ইকুয়াল টু কত। দেখো, এ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2π। আমরা জানি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার হচ্ছে dr/dt, টি হচ্ছে সময়, তাহলে এখানে dr/dt ইকুয়াল টু হচ্ছে 1/2π। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? না, আমাদের নির্ণয় করতে হবে বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল a হলে বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হবে dA/dt। নেক্সট লাইনে আমরা লিখছি হচ্ছে d/dt দিয়ে এবার আমরা এই এর মানটি বসাবো। এর মান আমরা পেয়েছি দেখো 4πr², 4πr² ইকুয়াল টু, দেখো 4π হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখলাম হচ্ছে 4π ইন্টু এই r² ডেরিভেটিভ হবে t এর সাপেক্ষে। দেখো r² ডেরিভেটিভ t এর সাপেক্ষে হয় 2r ইন্টু dr/dt। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 4π ইন্টু 2r। এবার দেখো dr/dt মানে আমরা জানি 1/2π, তাহলে dr/dt এর মান আমরা বসিয়ে দিলাম 1/2π। এবার দেখো এখানে এই পাই এই পাই কেটে গেল, এই 2 আর 2 কেটে গেল, তাহলে আমার থাকলো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 4r। এবার দেখো r এর মান বলে দিয়েছে, না গোলকের ব্যাসার্ধ অর্থাৎ r যখন 5 সেমি তখন বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার, অর্থাৎ এখানে আমরা r এর মান যদি 5 বসাই তাহলে আমরা পাবো ইকুয়াল টু 4 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 20। ঠিক আছে, পাশে লিখতে পারো যেহেতু r ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? না, গোলকের বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার হচ্ছে 20 বর্গ সেমি। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ।